সবার পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি আমার ইমানের দাবি থেকে এটিএম আজহারুল ইসলামকে নিঃশর্তে মুক্তি দিয়ে তার কাছে ক্ষমা চাওয়া হোক। এই কথা বলেন না কেন? এই বৈধ দাবিতে আপনারা নেই? কারা আছেন দেখি তো ভাই? লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, নিরপরাধ কোন মানুষকে এই 15.5 বছরে যাই করেছেন নিরপরাধ কোন মানুষকে আমরা আর নিরপরাধ কোন মানুষকে 1 সেকেন্ডও জেলে রাখতে চাই না। এই জন্য 15.5 বছরে যারা মিথ্যা মামলার আসামি, যারা মিথ্যা সাক্ষীর জন্য জীবনটা শেষ করে দিল, আমরা চাই কোনো বিচার করার দরকার নেই। আইন মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন, আপনি ঢাকা ভার্সিটির একজন শ্রদ্ধাভাজন স্যার, আপনার সম্পর্কে অনেক কিছু তথ্য এখন সামনে আসছে। আশা করছি সাপ তুলতে যে কে কেসো করতে যে আবার সাপ বেরিয়ে যেন না আসে। এটা আমার সামনে শুধু 10,000 20,000 মানুষ না, এখন 18 কোটি মানুষ আমার সামনে। এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া চলছে। আমি কথা তুলেছিলাম লা মুবাদদিলা লিকালিমাতিহি, আল্লাহর কালামের কোনো পরিবর্তন নেই। বাংলাদেশের কালামগুলো যে পরিবর্তন এখন হয়ে গেল, এটার দ্বারা আজ আন্তর্জাতিক যে বিচার ব্যবস্থা আছে কি কি পরিগণিত হচ্ছে এই দেশটা আপনি বলেন। সারা বিশ্ব থেকে দেখেন ধিক্কার আসবে যে এই যে বানানো বিচার ব্যবস্থা, ট্রাইব্যুনাল, সবগুলো একজনের আদেশে চলেছে, আর ওনাকে আদেশ দিয়েছে ওনার দাদারা। কথা বলেন না কেন? কি মান থাকলো দেশের? আমাদের দেশটা ডুবিয়ে ফেলেছে একেবারে। সারা দুনিয়া থেকে এখন কিন্তু কথা অলরেডি আসতেছে যে তাহলে এটিএম আজহারুল ইসলামকে যদি সত্যি এখন রিভিউ মঞ্জুর করে, তাহলে এর আগের গুলো ওইরকমই ছিল। এটা তো সব দেখছি বানানো ছিল। ট্রাইব্যুনালও বানানো, বিচারপতিও বানানো, সাক্ষীও বানানো, প্রসিকিউটর বানানো। এই কথা বলছেন, যিনি বাদী মামলার তিনিও বানানো। কারণ যাদেরকে সাক্ষী দেওয়ার জন্য নিয়েছে, শুনলাম নাকি একজন সাক্ষীর বয়স, উনি জন্মই নিয়েছে 1974 সালে আর সাক্ষী দিয়েছে 1971 সালে। তার মানে পেটের ভেতরেও আসে নাই, তখনই সাক্ষী দিয়ে ফেলেছে। এটা যে পুরা একটা বানানো শখ ছিল, এদেশের মানুষ এখন একেবারে 100% বুঝে ফেলেছে। আল্লাহর নবীর এই হাদিস থেকে যে বর্ণনা দিচ্ছিলাম, 6 মাস রোজা কিন্তু লিখিত ছিল, কোন রদ বদল আছে? বলেন বলেন। আল্লাহ পাক বলেন আপনার উম্মতদেরকে আপনি দ্বিতীয় এটা জানাবেন, সত্যি ওরা যদি 1 মাস হক আদায় করে রোজা রাখতে পারে, আমি আল্লাহ পাক গ্যারান্টি দিলাম 6 মাস রোজা রাখার পুরা সওয়াব আমি দিয়ে দেব। এখন হক আদায় করে এই রোজাটা কি? বিশ্বনবী বলেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এদিকে তাকান, এখানে শিক্ষা আছে। যে ব্যক্তি রোজা রাখে রমজান মাসে ঈমান এবং ইহতিসাবের সাথে, এটা কি? দুইটা বিষয় হাদিস আমরা সেই জন্মের পর থেকে শুনেছি, কিন্তু কোনোদিন চিন্তা ভাবনা করেছেন এখানে কি দিয়েছেন আল্লাহ? একটু পরে পরে আগে এই দুইটা শুনে তারপরে যাবো। আমি আপনাকেও জিজ্ঞাসা করবো, প্রিন্সিপাল সাহেব, আপনাকে বলা লাগবে, এতদিন পড়াচ্ছেন, এই দুটা বলা লাগবে। কেউ যদি সত্যি রমজান মাসে রোজা রাখে, কয়টা জিনিস সামনে নিয়ে? বলেন বলেন। 1 নম্বরে ঈমান। কিসের সাথে? এখন প্রশ্ন আসতে পারে, আমার ঈমান তো আছে, আমি তো ঈমানের সাথে রোজা রাখি না। আপনি কি ঈমান যদি দাবি করেন যে আমার ঈমান আছে, মাস্ট বি আপনাকে ঈমানের আগে একটা কাজ করা লাগবে। ওইটা যারা করে না তাদের ঈমান টেকে না। ফামায়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ পাক নিজে বলেন সূরা বাকারা 256 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, কেউ ঈমান আনতে চাইলে তার প্রথম কাজ হবে সে যেন তাগুতকে ছেড়ে দেয়।
তাগুত কাকে বলে? তাগুতের অর্থ চারটা। এক নাম্বার তাগুত হচ্ছে ওই শক্তি সে আল্লাহর হুকুম নিজে মানে না, অন্য কেউ মানবে মানতেও দেয় না। বলেন তো এই তাগুত পৃথিবীতে নেই? হ্যাঁ বলেন না কেন? চারিপাশে আমাদের এই শক্তি আছে, নিজেও মানে না, কেউ মানবে মানতেও দেয় না। দুই নম্বরে তাগুত শয়তান। দুই নম্বরে কি? তিন নম্বরে তাগুত মানুষের তৈরি করা আইন। এটা আপনার ঘা লেগে গেল না? আমি কি গোপন করে দেব? না, গোপন করার জন্য আসি না, গোপন করলে আমার ওয়াজ শোনাও যায় না। সুতরাং মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় প্রতিষ্ঠা করার কাজ করেন, আপনি কিন্তু তাগুত। আপনার ঈমান এখনো আনাই হয়নি। আর আপনার এই যে ঈমান দিয়ে আপনি রোজা রাখবেন, রোজার যে পরবর্তী শব্দ গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আপনার সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে। দেবে কি করে? আপনি তো রোজা রেখেছিলেন ঈমান ছাড়া। আপনি কি মনে করেন যে পৃথিবীর অন্যান্য ধর্মে যারা আছে তারা রোজা রাখে না? আমি বাইরের দেশগুলোতে ইহুদিদের সাথে মিশেছি, খ্রিস্টানদের সাথে মিশেছি, বৌদ্ধদের সাথে মিশেছি, আর মুশরিক তো পাশে আছে। এদের সাথে তো পিরায় পিরায় দেখা হতো আগে। কারণ এই বাংলাদেশের ছাড়া আমার বেশি অনুষ্ঠানগুলো ভারতে হয়েছে। আশপাশে কোনো প্রদেশ আমার বাক নেই। এজন্য আপনাদের চাইতে ওদের সাথে আমার মেলামেশা বেশি আছে। দেখেছি এই বিশ্বের যে কয়টা নাম বলছি, প্রত্যেক জাতি কম বেশি রোজা রাখে, কিন্তু তাদের রোজা আমাদের আল্লাহর নির্দেশ এবং রাসূলের দেখানো পথে না। খ্রিস্টানরা রোজা রাখে, ওরা ইফতারি করে না। ইহুদিরা রোজা রাখে, ওরা সেহরি করে না। আর হিন্দু যারা কেউ মরে গেল ওরাও রোজা রাখে, উপোস থাকে। ওরা সেহরিও নেই, ইফতারিও নেই। আমাদের নবী যে আনন্দের কথা জানিয়েছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। ইবনে মাজাহ শরীফের হাদিস। নবীজি বলেন প্রতিটি রোজাদারের জন্য দুইটা আনন্দের জায়গা আছে। এক নম্বরে ও যখন ইফতারি নিয়ে বসবে সারা দিনের পরে, তখন একটা আলাদা আনন্দ আল্লাহ তাকে দান করবে। দুই নম্বরে যখন রোজাদাররা রায়ান নামক দরজা দিয়ে প্রবেশ করে আল্লাহর সাক্ষাৎ পাবে, এটা সবচাইতে বড় আনন্দের বিষয়। অন্যান্য জাতির রোজা কি আমাদের মতো? বলেন বলেন। তাহলে প্রথম নম্বরে কি বললাম? রোজা রাখতে হলে আপনাকে এক নম্বরে ঈমান আন, ঈমানের সাথে। আর ঈমান আনতে হলে আগে আপনাকে তাগুত ছাড়া লাগবে। যারা আল্লাহর বিধান মানে না, মানতে দেয় না, এটা মাইনাস। শয়তান মাইনাস। এখন যদি বলেন শয়তান পাবো কোথায়? আছে। শয়তান নেই? যারা অহংকার করে তারা শয়তান, যারা অপচয় করে তারা শয়তান, যারা যৌনতা ছড়ায় তারা শয়তান। এরকম সৃষ্টিতে নেই। আসতে বলেন কেন নেই? শয়তান খোঁজা লাগে। শয়তান তো তারা যারা অহংকার করে, শয়তান তারা যারা অপচয় করে, শয়তান তারা যারা নিজেদেরকে যৌন অঙ্গ যেগুলো গোপন রাখা দরকার এগুলো মানুষকে দেখায়। শয়তান খোঁজার জন্য আমেরিকায় যাওয়া লাগবে। এ বগুড়াতে শয়তান আছে না? এইগুলো থেকে মুক্ত হবে। তিন নম্বরে মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চায় এরা শয়তান। এই তাগুতের সাথে যারা আছেন তাদের রোজা হচ্ছে না। এগুলো ছেড়ে দিয়ে রোজা রাখেন, ঈমান হইল। দুই নম্বরে ইহতিসাব। ইহতিসাব মানে এটা হিসাব থেকে এসেছে। আপনাকে একেবারে পঙ্খানো হিসাব নিকাশ করে করে সামনের জীবন আপনি চালাবেন। কি দিয়ে? অল ফুরকান। কোরআনের 55টা নাম আছে, তার একটা নাম হচ্ছে ফুরকান। নাম কি? সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন আপনাকে চালানো লাগবে। আমি বলেছিলাম না আজকে একটা ফরজ জানাবো, আর সব ফরজের বড় ফরজ জানাবো। ফরজ হচ্ছে রমজানের রোজা, আর সব ফরজের বড় ফরজ হচ্ছে কোরআন দিয়ে হক আর বাতিল পার্থক্য করে বাকি জীবন চালানো। এই ফরজটা মানা যাবে না। এইটা এখন দরকার। রমজান আসবে, চলেও যাবে 30 দিন পর, কিন্তু আপনি যদি হক আর বাতিল পার্থক্য করে কোরআন দিয়ে জীবন চালাতে না পারেন, আপনার বড় ফরজ আদায় হয়নি, কিয়ামতে ধরা খাবেন।
আল্লাহ তাআলা এগুলো এমনি দেয়নি আপনাকে। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ইয়াদের ব্যাখ্যায় আমি পড়েছি, আমার উপরে কথা বলে কারা কইরা? শেষ করে দেবো নাকি? বেশি রাত হয়ে গেছে, সেহরি খাওয়া লাগবে আজকে নাকি? সেহরি কালকে ইনশাল্লাহ, কালকে আর একটু কথা বলবো না, শেষ করে দেবো। রোজা রাখাই লাগবে, মাস্ট বি। আর হক আর বাতিল পার্থক্য করে কোরআন দিয়ে সামনের জীবন চালানোই লাগবে, তাছাড়া রোজার কোনো উপকার আপনি পাবেন? বলেন। রোজাদারের জন্য অন্যতম উপকার হচ্ছে রব্বুল আলামিন বলেন, যদি রোজা রাখার দ্বারা মানুষ তাকওয়া অবলম্বন করে, এমন জায়গা থেকে আমি আল্লাহ তার রিজকের ব্যবস্থা করি যার ধারণাও সে কোনোদিন করে নাই। আমি এইরকম প্রায় 33টা বিষয় পেয়েছি আয়াতের। যারা রোজা রাখার দ্বারা তাকওয়া অবলম্বন করবে তাদের তো 27টা উপকার হবে দুনিয়া আখেরাত মিলে। আর 33টার ভেতরে 1 নম্বরে হচ্ছে এমন জায়গা থেকে আল্লাহ তাকে বিপদে পড়লে সাহায্য পাঠাবে, ওর ধারণাও ছিল না যে এই জায়গা থেকে সাহায্য আসতে পারে। 1 নম্বরে পেয়েছি হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম। এটা সূরা ইউসুফে 12 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 23 নম্বর আয়াতে পাবেন। ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। রব্বুল আলামিন বলেন, যে মহিলার ঘরে হযরত ইউসুফ ছিলেন, কিন্তু তাকে ফাঁসলিয়ে নিয়ে গেছে 7 তলা বিল্ডিং এর উপরে, 7টা দরজায় তালা লাগিয়েছে, নিজের কাপড় চোপড় সবগুলো খুলেছে আর ডাক দিয়েছে, আমার দিকে আসো। হযরত ইউসুফ প্রথমে তিনি বললেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। আল্লাহর সাহায্য চাই, আমার রব। এখানে রব বলতে আমার যিনি দায়িত্বে আছেন, আপনার স্বামী আজিজে মিসর, এই লোকটা আমার দায়িত্বশীল, তার আমানত আপনি। আমি আপনার খেয়ানত করতে পারি না। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। খেয়াল করেন, ইফলিহু এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। ইউসুফ নবী ওখানে যে মহিলাকে উদ্দেশ্য করে কথা বলছিলেন, ওখানে মহিলা কয়জন ছিল? আরো বলেন। তাহলে একজন দিলে জালেম দিতে পারতেন, জালিমুন দিলেন কেন? হযরত ইউসুফ যদিও জুলাইখাকে উদ্দেশ্য করে কথাটা বলতে চেয়েছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত হাজারো জুলাইখার বোন আসবে। কথা বলে না কেন? হযরত ইউসুফ আল্লাহকে জানাতে চেয়েছিলেন এবং ওই মহিলাকে শোনাতে চেয়েছিলেন, কোনদিন কোন জালেম সফল হচ্ছে না, হবে না। ওই আয়াতটা কোরআনে এখনো আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? সুতরাং যারা জালেম হবেন, চর্মচোখে মনে হবে হ্যাঁ অনেক কিছু পাচ্ছি, অনেক উন্নতি হচ্ছে, যদি জুলুম আপনার ভেতরে পাওয়া যায়, আল্লাহর কসম কোনদিন আপনি সফল হতে পারবেন না। যে জায়গার ইচ্ছা করেছিলেন ওখানে যাওয়ার আগে আপনার পতন হবে। পৃথিবীর কোন জালেম সফল হয়নি এর আগে, কোনদিন আর হবে? যদি হয় তাহলে আয়াত মিথ্যা হয়ে যাবে, আল্লাহ তার কোরআন মিথ্যা করবে। এজন্য কোন জালেমকে আল্লাহ সফল হতে দেয় না। আর জালেমের বিরুদ্ধে আল্লাহ নিজে কিয়ামতে মামলা দায়ের করবে। বাংলাদেশের 1628 জন মানুষ দায়িত্বে ছিল, এখনো 100 জনের প্রায় 90 জন ওই রকম মানুষই আছে যারা এই 3টা নাম নির্বাচন করেছে, ডিসি, এসপি, টিওনো। আমার মনে হয় এগুলোকে সব এই মুহূর্তে যাচাই করা দরকার। কারণ এরা যদি থেকে আবার নির্বাচন হয়, সংস্কার না করে ওই আবার দিনের ভোট রাতে হবে, আবার 154 জন হবে। কথা বলছে না কেন?
আমরা চাই এগুলো একটা যেন না থাকে, যারা আছে সবগুলোকে বিদায় করেন। 15.5 বছরে যারা বৈষম্যের শিকার ছিল তাদেরকে নিয়ে এসে বসান। আমি কি বেশি বলছি? এটা না করে আবার নির্বাচন করেন, ওই আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। কারণ সেই ওসি, সেই ডিসি, সেই টিওনো এখনো পর্যন্ত আছে না। এই জন্য 1628টা চেয়ারে একটাও পুরাতন মানুষ থাকা যাবে না। গত কয়েকদিন আগে প্রায় 44টা ডিসি অলরেডি পাল্টিয়ে গেছে, তাদের অবসরে দিয়ে দিয়েছে বাধ্যতামূলক। ডক্টর মোহাম্মদ ইউনুস 2 নবীর নাম নিয়ে বসে আছে, মোহাম্মদ আর ইউনুস। কয় নবী? 2 নবীর নাম নিয়ে কাজ করছে যে না একটাও রাখবো না। যেগুলো জালেমকে সাহায্য করেছে একবারে 54 জন, 44টা ডিসি শেষ। বলছে আপনারা বাধ্যতামূলক অবসরে। বলছে না আমাদের তো এখনো বয়স শেষ হয়নি। বলে না, শেষ হয়ে গেছে। নির্বাচনের আগে হাসিনা যেমন করেছিল, চাচা এরশাদের কাছে যে বলছে আপনি অসুস্থ, বলছে কই আমি তো ভালো। না আপনি অসুস্থ, চলে হাসপাতালে ভর্তি করে একটা বাচ্চাকে উনি বলছে আমি বাদী হব মামলার, আপনার কোন উকিল দাঁড়াবে? এই জন্য আমরা যেন জালেম হয়ে না যাই। ইউসুফ নবী এইটা ইঙ্গিত দিয়েছিলেন, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। জালেম দিতে পারতেন, জালিমুন দিয়েছেন। কোন জালেম সফল হয়নি, সফল হবেও না।